নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায়। তো বন্ধুরা, কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বাংলা শস্য বিমার টাকা দেওয়া শুরু নবান্নর পক্ষ থেকে, উপকৃত হবেন বাংলার সমস্ত কৃষকরা। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, বাংলার কৃষকদের আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথা তিনি রাখলেন। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 9 লক্ষ কৃষককে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো কাজ শুরু করে দিলেন নবান্ন তরফ থেকে। কৃষকদের আর্থিক সাহায্যের বার্তা নিজেই এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। এবার 350 কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল। গত বছরে রাজ্যে একাধিকবার প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়। বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময়। ধানসহ অন্যান্য মরশুমি ফসল মাঠেই নষ্ট হয়েছিল। পুজোর আগেই এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিল বাংলার কৃষকরা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেই কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। এই হচ্ছে অফিসিয়াল টুইট। বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খারিফ মরশুমে প্রতিকূল হওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের সহায়তা দিয়ে, এটা কিন্তু আমি হাইড করেছি। এটা হচ্ছে 8ই জানুয়ারি 2025। এটি কিন্তু টুইট করেছিল 2:25 তো বছরের শুরুতে মুখ্যমন্ত্রী এই বিষয়ে টুইট করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি মাসের খারিফ মরশুম প্রতিকূল হওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়। মুখ্যমন্ত্রী আরও লেখেন, এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পের আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষকদের মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকব। বিপর্যয়ের পর আর্থিক সহায়তার কথা শুনে আশ্বস্ত হয়েছিলেন বাংলার কৃষকরা। সেই অর্থ এবার কৃষকদের কাছে পৌঁছানো শুরু হলো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থেকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।